আল্লাহ বলবে, এই কিরে, তোর মাথা ঠিক আছে তো? একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা কেউ দেয় না, তুই কেন দিলি? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আছে এই মাত্র একটা আমল, এটা দিলেও কি না দিলেও কি আমি তো কনফার্ম জাহান্নামী হয়ে গিয়েছি। তো আমি ভাবলাম আমার কোন ভাইয়ের যদি একটা উপকার করতে পারি এটাই আমার জন্য কল্যাণের কাজ হবে, তাই আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই বান্দা খবরদার, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস নাকি? তুই কি আমার চাইতে বেশি দয়াময়? না না, আনার রহমান আনার রহিম, আমার চাইতে দয়াময় মায়াময় আর কেউ নয়, তোর চাইতে কোটি গুণ বেশি দয়াময় আমার রব, আমি আল্লাহ সবচেয়ে বেশি দয়াময়। আজ তুই একটা আমল পেয়েছিস, তুই একা নয়, তোকে যে একটা আমল দান করেছে আজকের দিনে তুইও জান্নাতে যা, ওকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। এই হিসাবটা সহজ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আরেকটা আমল আছে যেটা খুব কাজে দিবে। আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করছি, উত্তরটা যদি জানেন নয় বলবেন না। কিয়ামতের দিন, কথা বলেন, একটু থামেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল আমি বলি, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। ডান আমলে একটা আমল আছে এমন যে আমলটা দিলে সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে, আমলটা ভারী হয়ে যাবে। এই আমলটা কে বলতে পারে হুজুররা ছাড়া? চরিত্র। এটার নাম কি? হ্যাঁ, এটাও চলে, যেটা বলছেন বাকি মিল যায়, বাট চরিত্র যার ভালো, এক বান্দা দেখবে আমল নামা একবার হালকা হয়, একবার ভারী, একবার হালকা আর একবার ভারী। ও তো টেনশন, আল্লাহ কি হয়, আমি কি আদৌ জান্নাতি না জাহান্নামী? হঠাৎ করে দেখবে তার ডান আমল নামা এমনে ভারী হয়ে গেছে, কে বাঁচালো আমাকে? এমনে গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। অতএব যুবক, সময় থাকতে 3-4টা প্রেম করার লুচ্চামি বন্ধ করে দাও। বিয়ে করবা, জীবনে একটা ভালো বউ পেলে একটা বউনে পুরো জীবন আমি কাটাই দিব, ঠিক কিনা বলো? বেটা, তুমি বিয়ের আগে 3 ঘাটে পানি খাবা, তোমার বউ 20 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি চরিত্রহীন হবা, তোমার বউ চরিত্রহীন হবে। তুমি লম্পট হবে। আমাদের এলাকায় অমুক যুবক গাঞ্জা খাইয়া কুল পায় না, বউ পাইছে ভালো, এরকম আছে না ভাই? কি বলবো, ওয়াজের মাঝখানে বলতে হয় না, তাও বলতে বাধ্য হচ্ছি। ওই মেয়েদের আজকাল গাঞ্জা খড়ি বেশি পছন্দ হয়। দেখবেন মেয়েরা দাড়ি, সোনামণি থামো, মেয়েরা দেখবেন দাড়িওয়ালা দেখলে খ্যাত চলে না, গাঞ্জাখোর দেখলে ওয়াও, এত ভালো কি কেউ হইতে পারে? গাঞ্জাখোরে বিয়ে করে সেই একটা বাস খায়, বলে আমি ভালো হয়ে যাবো, আমাকে একটা হুজুর দেখে বিয়ে দিয়ে দাও। মানে বাস খাওয়ার আগে কেউ সোজা হইতে চায় না। আচ্ছা, এটা কমন কথা, কমন কথা। দেখেন, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? প্রিয় বোন, ভালো হয়ে যা, গাঞ্জাখোর বাদ দেন, চরিত্রবান যুবক দেখে আপনাকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি যে আসিফ দাড়ি দেখেছি, চাপ দাড়ি, নওগাঁ ধামুরের ভাইরা, আমাকে হুজুরকে খারাপ লাগতেছে, আনস্মার্ট লাগতেছে ভাই? এত আসতে কেন, আনস্মার্ট লাগতেছে নাকি ভাই? সুন্দর লাগতেছে না আমাদের সবাইকে দেখতে? আচ্ছা বলুন তো, আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবীর মুখে দাড়ি অনেকে কয় না, ছিল না নাকি ভাই? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। অতএব কিয়ামতের দিনে সবচাইতে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র। পরকালে যেই বান্দা আমল নামা ভারী করতে চায়, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, হজ দিয়ে নয়, যাকাত দিয়ে নয়, চরিত্র যার ঠিকঠাক, তার আমল নামা আল্লাহ ভারী করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পরকালের দিবসে আমাদের সকল আমল নামা চরিত্র দিয়ে ভারী করে দিই, সকলেই পড়া আমিন। 3 নাম্বারটা বলেই শেষ করছি, 12টা প্রায় বেজে পার, আর সময় বেশি নিব না। 3 নাম্বার বলেছিলাম একদল যাবে, হ্যাঁ বলেন, একদল যাবে আর একদল যাবে
আচ্ছা আমি প্রশ্ন করে উত্তর দেয়, সবাই কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এদিকে তাকান, দুইটা কাতার হবে। এই যে আমার হাত দেখেন, ডান কাতার হচ্ছে জান্নাতি। ডান কাতার কারা? এই দুজন, এই ছেলে। আচ্ছা আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি, বুঝে গেছি 12টার পরে এলাকায় আওয়াজ হয় না। একদল হবে ডান দিকে কারা হবে? ডান দিকে কারা? বাম দিকে কারা হবে? জাহান্নামী। এই দেখেন, জাহান্নামীর কাতার হয়ে যাবে, জান্নাতীর কাতার হয়ে যাবে। আল্লাহ কিছু লোককে বলবেন, এই তোমরা বের হও, কাতার থেকে বের হও, সাইডে আসো। আল্লাহ কি হলো, আমরা কি জাহান্নামী হয়ে যাব নাকি? আবার জান্নাতি মানুষগুলো থরথর করে কাঁপবে, আল্লাহ আমরা কি জাহান্নামে যাব নাকি? আবার আল্লাহ বলবেন, নো নো নো, তোমরা জান্নাতে যাবা আজকে, তবে তোমরা বিনা হিসাবে প্রবেশ করো। এখন প্রশ্ন, কারা যারা বিনা হিসাবে যাবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, they will be given their reward without measure. যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারাই হচ্ছে ধৈর্যশীল বান্দা। বলেন সবাই সুবহানাল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন মাহফিলে, আমাদের বেশিরভাগ আমরা যারা মাহফিলে আছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারো বাসা টিনের, কারো বাসা মাটির। কথা ঠিক আছে কিনা বলেন? হুজুর আমার পাশে আছে, শোনেন হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর সবচাইতে কাছে থাকবে কারা? তারাই হচ্ছে গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। অতএব সেই দিন যদি বিনা হিসেবে জান্নাত পেতে চান, দুঃখে কষ্টে আপদে বিপদে একটাই কথা, আমার রব যা করবে তাতেই আমি ধৈর্যশীল হব। বলেন সবাই ইনশাআল্লাহ। এটা যে জান্নাত। আর বামে যারা যাবে জাহান্নাম, এরা কেমন হবে? এই দেখেন, দুপুরে আমরা ভাত খেয়েছি, কেউ রাতেও কেউ ভাত খেয়েছি। জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে তার একটা খাবার দেওয়া হবে যাকুম, এমন একটা কাঁটাযুক্ত খাবার মুখে দিবে, একটা কামড় দিয়ে যখন গিলবে পুরো দাঁত রক্তে মেখে যাবে, নারী ভুঁড়ি সব ছিঁড়ে যাবে, এতটা তিতা হবে এই খাবারটা। এবার সেই জাহান্নামী বলবে, আমাকে পানি দাও, পানি দাও, পানি কোথায়? এমন এক পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। যখন মুরব্বী বা যুবক পানির এক ঢোক মুখে নিবে, আবার সঙ্গে সঙ্গে বদি করে উগলায় ফেলে দিবে। এটা একদিনের শাস্তি নয়। নাউদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের শাস্তি যখন শুরু হবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার ধামের ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীকে, আমাকে সহ সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। সকলেই পড়া আমিন। পরকালের সেই দিবসে আমরা সবাই ডান কাতারে গিয়ে জান্নাতি হতে পারি, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। সবাই একটা কাশি দেন এবার। অসুস্থ শরীর তো, তাই গলা আরো বসে গেছে। এবার তাকবীর দেন, এমন তাকবীর দিবেন, কথায় আছে না, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। লিল্লাহি তাকবীর। সাউন্ড ভালো লাগছে, আরেকবার দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। টুপিটা হাতে নিচ্ছি, ওয়াজটা একটু রিপিট করছি শুরুর থেকে। আজ আমরা কি দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? হ্যাঁ, প্রশ্ন করছি, উত্তর দেন সবাই মিলে। একটু পরে একজন দিবেন। আর কেউ যদি উঠে যায়, মায়ের আছে কপালে আজ, মায়ের খাইতে না ছেলে বসে থাকবেন। ভালোবেসে বললাম, কেউ উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? আচ্ছা আমি বলেছিলাম, বলেন তো দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আসেন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা, কারো 100 বছরের হায়াত, সে কিয়ামতে গেল, পরকালের জীবন শুরু করলো। এই পুরো 100 বছরের জীবনটা কি মনে হবে যেন একটা সকাল বা সন্ধ্যা। আল্লাহু আকবার। তারপরে বলেছিলাম পরকালের জীবনটা শুরু হবে কেন? রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, মালাকুল মউত আসছে, রূহ কবজ করবে। বলেছিলাম নামাজি বান্দার মৃত্যু হবে একরকম, বেনামাজির মৃত্যু হবে
আরেক রকম। নামাজি বান্দার সামনে মালাকুল মউত সাদা ধবধবে জুব্বা পরে আসবে, তার চেহারা হবে সুশ্রী, এক সুদর্শন যুবক হবে। সে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা বের হয়ে আয়, আল্লাহর জান্নাত তোর অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ার সময়। আর বেনামাজি যে হবে তার রূহকে কত কষ্ট দিয়ে বের করা হবে। একটা জীবিত ছাগলকে জাবেহ করলে, জবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে 70 গুণ 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার চ্যাপ্টার শেষ করছে, এটা বলে শেষ। এই পরকালের জীবনটা মোট 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 কয় ভাগে বিভক্ত? হ্যাঁ, এই উত্তর 3বার বলেছিলাম। বলেন সবাই কয় ভাগ? শুনে নেন ভালো করে। এক হচ্ছে পুনরুত্থান দিবস, মানে হচ্ছে আপনি মরে গেছেন, আপনি যে আবার জীবিত হবেন, বিশ্বাস কি হয়? আরে ভাই ইমানের কথা তো ভাই কন্যা সবাই হয়। এটা হচ্ছে দ্য ডে অফ রেজারাকশন, পুনরুত্থান দিবস, আবার উঠার দিবস, আবার জীবিত হওয়ার দিবস। সুবহানাল্লাহ পড়ুন সবাই। 1। 2 হচ্ছে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, হিসাব দিবস। আপনি উঠলেন জীবিত, একটা জীবন, আর একটা হচ্ছে হিসাব দিবস। ওই দিন আল্লাহ জাররা 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 আমলের হিসাব নেবেন। ওই দিন প্রথম হিসাব বলেছিলাম কি বিষয় হবে? নামাজ। বলো সবাই কি বিষয় হবে? আচ্ছা একটা কথা আপনারা বলবেন, আমি না। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে মুরব্বী আব্বাজান যুবক ভাইরা বলেছিল যে তোমরা আমার সম্পত্তি দেখে রেখো, তোমরা আমার বউকে দেখে রেখো, ছেলেকে দেখে রেখো, রাজ্য দেখে রেখো। ইয়েস নাকি নো? উনি বলেছেন কি? নামাজ। কি বলেছেন আব্বাজান যুবক ভাইরা? নামাজ। কেমন অবস্থায়? কেটে গেছে, ভুঁড়ি বের হয়ে গেছে। আপনি না আমার কথাগুলো শুধু শুই না, একটু বোঝেন। একটা মানুষের নারী ভুঁড়ি বের হয়ে গেছে, সে জানে যে আমি এখনই হয়তো মারা যাব। সব ভুলে গেছে, ছেলে, বাবা, মা, রাজ্য, সব। He forgot everything in the world. দুনিয়া সব ভুলেছে, একটা জিনিস সে ভুলে নাই, এইটার নাম নামাজ। নামাজ নামাজ। সুবহানাল্লাহ পড়ার সময় আর একটা বিষয় বলেছিলাম যে হিসাব দিবসে বান্দার আমলনামা শুধুমাত্র একটা আমল দিয়ে সবচেয়ে ভারী হবে। এটার নাম কি? এদিকে আওয়াজ, এদিকে আওয়াজ। এটার নাম কি? চরিত্র, হুসনুল খুলুক। এই চরিত্র যার ঠিক হবে তার বউ ঠিক হবে, চরিত্র যার খারাপ হবে তার বউটাও খারাপ হবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে হিসাব দিবস। আর 3 নাম্বার বলেছিলাম একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। তবে হ্যাঁ, একদল বিনা হিসাবে জান্নাতে যাবে। এরা কারা? হ্যাঁ, ধৈর্যশীল। বলেন সবাই কিশীল? আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। কোন যুবক প্রশ্ন করলে উত্তর করতে পারবা? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও কোনো ভয় ছাড়া। মাশাআল্লাহ, কে পারবে? হ্যাঁ, 1 2 3 4 5 6। এতগুলোকে কেমনে চান্স দেওয়া যায়? আচ্ছা, অনেকে দাঁড়িয়েছেন নীল গেঞ্জি, পারবেন ইনশাআল্লাহ? নীল গেঞ্জি সাদা লেখা। কাম অন দ্য স্টেজ। মাশাআল্লাহ, আসেন সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ও আসলে কেন আনলাম? ও সবার আগে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর যে সবার আগে দাঁড়ায় তার হকটা একটু বেশি হয়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনারা সুযোগ পেতে পারেন, বসে পড়ান, বসে পড়ান। যদি সে না পারে আপনারা চান্স পাবেন। হুজুর এই যে হ্যান্ড মাইকটা দিলে একটু ভালো হতো। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা আছে? হ্যাঁ, এই যে এই পাশে আসো, তুমি এই পাশে আসো, হুজুরের সামনে আসো, যে হুজুরের সামনে, এই যে এখানে। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আমি তোমাকে আগে নিয়ম বলে দেই। হ্যাঁ, তোমাকে আমি প্রশ্ন করব, তুমি 3 বার যদি বেঁধে যাও আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? আর ও যখন কোনো উত্তর দিয়ে দিবে, উত্তর করে দিয়েছে নওগাঁর ছেলে, ধামইরহাটের ছেলে, এটা মিডিয়ায় কালকে আপলোড যাবে। আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। হোয়াট ইজ দিস? আস্তে কেন? জোরে কর মারহাবা। এই সাইডে আসো, সবাই একটা জোরে সোরে সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এত আস্তে উত্তর কেন ভাই? জোরে দাও দেখি আরেকবার সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার হাত পা কাঁপতেছে? নো, একদম নো। তুমি নওগাঁর ছেলে, আল্লাহকে বাদ দিয়ে আমরা কাউকে ভয় পাই না নওগাঁর ভাইরা, ঠিক কিনা বলেন? তোমার বীরত্বের প্রমাণ দাও, মিডিয়া তোমার সামনে ফোকাস করে আছে, খবরদার কাঁপাকাঁপি না। এবার আমার দিকে তাকাও, একদম সহজ, এটা কাছে রাখো, এটা কাছে রাখো। বলো আজকে আমরা কিসের জীবন নিয়ে কথা বলেছি? পরকালের জীবন। মারহাবা বললেন না আপনারা? আরেকবার করো সবাই মারহাবা। তুমি শুধু বলো কোন জীবনটা বেশি উত্তম? পরকালের জীবন। মারহাবা বলেন সবাই। আচ্ছা, যখন কেউ মারা যাবে তার বয়স হচ্ছে 80, পরকালের জীবন যখন সে শুরু করবে তার কাছে পুরো 80 বছরের জীবনটা কি মনে হবে? কোরআন কি বলেছে? সকাল। মারহাবা বলেন। আর ও জেনারেল ছাত্র ভাই, ও যা বলবে তাই তো নূরুন আলা নূর, বলেন সবাই মারহাবা। আচ্ছা, তুমি একটা কথা আমাকে বলো, এই যে নামাজি বান্দার রুহুটা কবজ করা হবে এটা কেমন হবে একটু বলো দেখি, একটু বললেই তুমি পাস। হ্যাঁ, ভালো হবে আর কি। ভালো হবে, কোনো কষ্ট হবে না। যুবক যে আসবে তার জামার রং কি হবে? সাদা। মারহাবা বলেন। আচ্ছা, যখন তার রুহ কবজ করা হবে তাই কোনো কষ্ট হবে বেশি? কোনো কষ্ট হবে না। মারহাবা বলেন সবাই যুবক ভাইরা। এবার তুমি বলো এই যে পরকালের জীবনটা আছে এটা কয় প্রকার, কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। না না, আপনাদের মারহাবা জোরে হয় না, জোরে কোন মারহাবা। 1 নাম্বার পুনরুত্থান দিবস। হয়েছে তো, বলেন সবাই মারহাবা। এটার মানে কি জানো? এটা তো সহজ, ব্যাখ্যা দিয়েছিলাম। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। মারহাবা বলেন। পেরে যাবে রে, পেরে যাবে মনে হচ্ছে, লস টুপিটা আমার। আচ্ছা, 2 নাম্বার কি দিবস? বিচার দিবস। বলেন সবাই মারহাবা রে ভাই। আচ্ছা বলো তো, বিচার দিবসে কথা কইেন না, কথা বললো না। বিচার দিবসে প্রথম হিসাব বান্দার কিসের হবে? নামাজের। আচ্ছা, তুমি আরেকটু এদিকে আসো। এবার তুমি বলো সবাইকে যে ওমর ফারুক পারবে, তা আমারও সাহস বেড়ে গেছে আর কি। তুমি বলো ওমর ফারুকের জীবনের শেষ কথা সাহাবীকে তিনি কি বলেছেন? কেউ বলবেন নয়, বলবেন নামাজের কথা। আল্লাহু আকবার, মারহাবা বলেন সবাই। আরো কিছু কথা বাকি আছে, খুবই সহজ, আমি খুবই সহজ করে বলছি। এই হিসাব দিবসে একটা মাত্র আমল, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, একটা আমল ডান আমলে সবচেয়ে ভারী হবে, সে আমলটার নাম কি? চরিত্র। বলেন সবাই মারহাবা। আচ্ছা, এবার তুমি বলো 3 নাম্বার দিবসে কি হবে? 3 নাম্বার ভাগটা কি ছিল? পরকালের জীবন তো 3 ভাগ, এক হচ্ছে পুনরুত্থান, কেউ বলবেন না, 2 হচ্ছে বিচার দিবস, 3 নাম্বার সহজ। একজন জাহান্নামে যাবে, একজন জান্নাতে। মারহাবা বলেন। শেষ কথা, এটা তো পেরে যাবেই মনে হয়, তাও বলি, কেউ বলবেন না। একদল জান্নাতীদের মাঝেই একটা গুণের জন্য তারা বিনা হিসেবেই জান্নাতে যাবে, তারা আসলে কারা? পর্যাশীল ব্যক্তি। ওকে একটাও বেঁধেছে নাকি? সবগুলোই বলে দিয়েছে। নাম কি বলো? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান, নামও সুন্দর, কাজও সুন্দর। মারহাবা। বাড়ি কোথায় গো? এখানেই বাড়ি? তোমার বাবা কি করে? বাবা আছে এখানে? এসেছে, আচ্ছা মাশাআল্লাহ। হাসানকে আল্লাহ কবুল করো, আর জোরে কর। আল্লাহকে দিনের একজন দায়ী হিসেবেও কবুল করো, সকলেই পড়াবে। ভাই, এটা ক্লাসে ভালো ছাত্র হতে পারবে, কারণ হচ্ছে এতগুলো ওয়াজ বলা, এক বাক্যে প্রশ্ন উত্তর করলে বলে দেওয়া, ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল। ওকে আল্লাহ কবুল করে নাকি ইসলামের জন্য, কবুল করুক, পড়াবে। তুমি তোর মাথাটা একটু নিচু করো, তোমার টুপিটা পড়াই দেয় আমি। হুজুর একটু প্লিজ ধরেন, আপনি একটু ধরেন। মাশাআল্লাহ, তাকবীর দেন না কেউ, আপনারা কেউ যুবক ভাইরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসে পড়ো, হুজুরের সামনে বসে পড়ো। হাসানকে দেখতে সুন্দর লাগছে, বসো, এখানে বসো, সমস্যা নেই, তুমি এখানে বসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা চেয়েছিলাম একজন যুবক হবে যে বুঝিয়ে দিবে ধামইরহাটের মানুষ প্রত্যেকটা ব্রিলিয়ান্ট সন্তান আমরা, মেধাবী সন্তান আমরা, ঠিক কিনা বলে? এখন একটা আবদার করবো যে যারা দাঁড়িয়ে আছেন 3 মিনিটের জন্য বসে যান। আমি জানি একবার বললে বসে যাবে, আমি জানি, এটা আমার বিশ্বাস। আমি আগে বলছি নওগাঁর মানুষ সত্যি ভদ্র, দেখছেন বসে গেছে, দেখছেন বসে গেছে, মাশাআল্লাহ। 10 জন্য বসেন, সকলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই মাহফিলটা আগামীতে আবার হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আমি পড়বো তা না,
যদি আপনারা চান আমি পড়বো, নয় পড়বো না, কোনটা আপনারা চান? একমত হবেন, আমি কি পড়বো না কি পড়বো না? তাহলে একটা শর্ত আমার পক্ষ থেকে থাকবে, যেহেতু এটা আমার দায়িত্বের বাহিরে, ভালোবাসার দায়িত্ব এটা, আমি পড়ার সময় উত্তর করব যদি আমার নলেজে থাকে, তবে নয় বলবো আমি পারবো না। যদি আমি উত্তর করি এই মুহূর্তে কোনো যুবক কিংবা মুরব্বী উঠে গেলে ও লুঙ্গির টাইনা ধরে বসাই দিবেন যেন খুলে না যায়। বসবেন তো সবাই ইনশাআল্লাহ? তাকবীর দেন, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রশ্নগুলো পড়ছি। প্রথম প্রশ্ন, সালাম দিয়েছে আগে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারে বসে কি নামাজ হবে হুজুর? এটা একটা আমাদের দেশের কমন রোগ। কথা ঠিক না বললে কারে বলি ভাই, কথা ঠিক আছে? ওই দেখবেন কিছু মুরব্বী আছে হার্টেও স্ট্রং, চায়ের দোকানে বসে পায়ের উপর পা তুলে বিড়ি টানে, সব ঠিকঠাক, মসজিদে আসলেই অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আছে না, আছে না, আছে না? মাঠে কাজ করে, কৃষি কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, সব ঠিকঠাক, নামাজে আসলে অসুস্থ। এক দেখবেন কিছু লোক আছে মসজিদে অলওয়েজ পার্মানেন্ট চেয়ারটা থাকেই, আগে গিয়েই চেয়ারে বসে যায়, ভাবসাব এমন যে নামাজ পড়তে আসে নাই, বাহাদুরি করতে আসছে। ঠিক কিনা বলে? যারা চেয়ারে নামাজ পড়েন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আপনি চেয়ারে পড়বেন না। যদি আপনার অসুস্থতা থাকে আপনি বসে পড়েন, আপনি দাঁড়িয়ে ইশারায় পড়েন, মাসলা আছে তো, আপনি বাসায় পড়েন। বাট আমাদের এলাকায়, শহরে, গ্রামে, আমাদের দেশে চেয়ারে নামাজ পড়া এটা কোনো অসুস্থতার জন্য নয়, এটা একটা মডেলের রূপ নিয়েছে। অতএব যদি দেখেন, এদিকে তাকান, কেউ উঠে নাই, বসে থাকো, সোনামণি একদম বাচ্চা, বসে পড়ো। এদিকে তাকান, আমি আসিফ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, আমি বসে পড়বো। বসে মানে চেয়ারে না, নিচে বসে। আচ্ছা, বসেও পারছি না, শুয়ে পড়বো। শুয়েও হচ্ছে না, এর ইশারায় পড়বো। ইসলাম কত সহজ, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব আপনি না পড়তে পারলে বাসায় থাকেন, আপনি বসে পড়েন, একদম নিচে বসেন, শুয়ে পড়েন, বাট চেয়ারে পড়ার ফ্যাশনটা আমাদের দেশে বন্ধ করতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? 2 নাম্বার প্রশ্ন, এটা তো একটু অন্যদিকে যাবে রে, বলা যাবে কি যাবে না? আরে কোন যাবে কি যাবে না? দ্বিতীয় প্রশ্ন, হুজুর প্রেম করে পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? আজকালকার, হাসবেন না, এটা হাসির কথা না। যেই যুবক বাপ মাকে মাইনাস করে বিয়ে করে, খবর লাগা 90 ভাগেরও বেশি যুবকরা বিয়েতে কখনো খুশি হইতে পারে নাই। মেয়ে মানুষ বিশ্বাস করা বড় দায়। আজ মনে হবে রাজরানী, কাল মনে হবে কাল লাগেনি, বিয়ে করে বাসায় আমি নিয়ে আসছি। কথা ঠিক আছে কিনা বলো? সব মেয়ে খারাপ, ইটস নট লাইক দ্যাট। আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি। এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম, এক একজন এক এক রকম মানুষ। তবে সব মেয়েকে খারাপ বলা যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আব্বা আম্মার দোয়া নাই যেই বিয়েতে, সুখ নাই সেই বিয়েতে। আপনি আব্বা আম্মার দোয়া নেন, আর পালিয়ে যাওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। এই মেয়ে বলে কি, জান চলো পালিয়ে বিয়ে করি, আমাদের একটা বাবু হয়ে যাবে, আব্বা আম্মা এমনিতেই মেনে নেবে। এটা বদমাইশ ছাড়া কিছু হইতে পারে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আগে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। জাব্বা প্লিজ একটু বোঝার ট্রাই করো, আমি বিয়ে না করলে আমার চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাবে। আব্বা যান, আপনি রাজি হয়ে যান, আপনি ট্রাই করেন, না মানলে প্রতিবাদ করেন, ঝগড়া করেন, ঘুষাঘুষি করেন বাড়ির ভিতরে, করবো বিয়ে, আমি বিয়ে করতেই হবে, দিবা না মানে। আপনি ট্রাই করেন, আপনি আগেই পালিয়ে বিয়ে করবেন না। পালিয়ে বিয়ে করলে ক্ষতি কি হবে জানেন? আব্বা আম্মার দোয়া তো নাই, আপনি আগেই ফেল করলেন। 2 নাম্বার, পালিয়ে বিয়ে করলে কি হয়? বিপদে পড়তে পারেন না। হ্যাঁ, বিপদে পড়তে পারেন না। আপনি একটা বাড়িতে উঠেছেন পালিয়ে গিয়ে, এখন আপনার চাকরি নাই, ভাড়া দিবেন কই থেকে? 3 বেলা খাইতে হবে তো। এখন বিপদে পড়েছিলে, কি করবে? আব্বা আব্বা টাকা পাঠাও, আব্বা বিপদে পড়ে গেছি। বাপ বলবে যা আরো বিয়ে কর, আরো বিয়ে কর, যা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তখন বাপ মায়ের সাপোর্টটা তুমি পাবা না। এখন তুমি কি করবা? আব্বা আম্মার পারমিশন নিয়ে, দোয়া নিয়ে বিয়ে করো,
বিপদে পড়লে বাপ মা বলবে যাই হোক আমার ছেলে যতই খারাপ হোক বিয়ের সময় আমার দোয়াটা নিয়েছে, যা আব্বা তোর কি লাগবে আমি তোকে দিচ্ছি, আমাকে বিকাশ নাম্বারটা পাঠায় দে। আব্বা আমার দোয়াও থাকবে, সাপোর্টও থাকবে। 3, পালিয়ে বিয়ে করলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাই মেয়ে মানুষের কিন্তু আবেগ একটু বেশি, রাগ করবেন না। হ্যাঁ, বলবে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই তামা তামা হয়ে গেল, আমি বাপের বাসায় থাকতে কোনো শাক দিয়ে ভাত খাই নাই, তুই আমাকে শাক দিয়ে ভাত খাওয়াচ্ছ কেন, খালি ডিম কেন, আমার কাপড় কোথায়, জামা কোথায়। মেয়ে ডিমান্ডই হয়, বুঝবা বাস কারে কয়। অতএব বুঝে শুনে যুবক ভাইয়ারা আব্বা আম্মাকে কনভিন্স করো আমি নাই এখানে থাকবো না, হুজুর আছে, আমার ভাই আছে, নিয়ে গিয়ে বুঝাও, মজলিস করো, সর্বোচ্চ ট্রাই করবা আব্বা আম্মাকে রেখে একসঙ্গে বিয়ে করার জন্য। রাজি আছো তো ইনশাআল্লাহ? অতএব পালিয়ে বিয়ে করা জায়েজ কিনা এটার ব্যাখ্যা দিব না, প্রথম কথায় পালিয়ে বিয়ে তোমরা করতেই যাবা না, বলো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে সেই তালাক কি পরিপূর্ণ হবে? এই ভাই তালাকের মাসলা ইজ ভেরি সেন্সিটিভ, এটা এমনি না। তালাক কেমনে দিয়েছে, কোন অবস্থায় দিয়েছে, কখন দিয়েছে, তার বউ কেমন অবস্থায় ছিল, অনেক লম্বা ব্যাখ্যা। তবে হ্যাঁ, তালাক হচ্ছে এমন একটা বিষয়, তালাক আপনি রেগে কন, হাসি দিয়ে কন, যা দিয়ে কন, তালাক বললেই তালাকটা হয়ে যায়, এটা বুঝতে হবে। এখন বলবেন যে হুজুর তালাকের মাসলা এত কঠিন কেন? আমার বউয়ের সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, আমি বললাম এই যা তোকে 3 তালাক দিলাম, তাহলে তালাক কেন হবে হুজুর? তো রাগের মাথায় বলেছি। আল্লাহ কেন নিয়ম করা করেছেন বুঝতে হবে। আল্লাহ বোঝাতে চায় যে একটা মেয়েকে তুমি চাইলেই সস্তা সস্তা বাদ দিতে পারো না, ইসলাম এত সহজ না। আপনাকে যদি তালাক সহজ করে দেওয়া হয় দেখবেন দিন রাত পুরুষদের রাগ এত বেশি, দিন রাত বলবে এই তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আসলে নাই বলো সবাই। তালাক দিয়ে তালাক কিন্তু হয়ে যায়, রাগের মাথায় হোক বা খুশিতে হোক। আর একটা বিষয় দেখি তাকা, তালাক দিবেন আমি সিস্টেম বলে দিচ্ছি। যদি আপনি বুঝে ফেলেন যে না আমার বউটা এই কথা বলো না, না ঠিক আছে সব ঠিক আছে, তাকবীর দেন, এটা লিল্লাহি তাকবীর। আমি তালাকের নিয়ম বলছি, আমার পাশে ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে বলে দেবেন, কোনো সমস্যা, আমি ভুল ধরতে আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। তালাকের নিয়ম হচ্ছে সুন্নত 3 মাসে 3 তালাক দিবেন। কেন? হ্যাঁ 3 মাসে, 3 মাসে ঠিক আছে মানে কি রে, মার খাবে না কি রে, ও মানে রেডি হয়ে আছে, খবরদার এটা না। আমি যেটা বুঝে সেটা বোঝো, যে তালাক কখনো দেওয়া বাধ্যতাই হয়ে যায়। 3 মাসে 3 তালাক। প্রথম মাসে 1 তালাক দিবেন যখন আপনার বউ পিরিয়ড থেকে পবিত্র। কথা আবার মাইন্ড করে হুজুর কি কয় এটা, পিরিয়ড থেকে পবিত্র, হায়েজ থেকে পবিত্র, তালাক দিবেন একটা। কেন 3 মাসে 3 তালাক? ইসলাম যে কত সুন্দর, আপনাকে কেমনে ব্যাখ্যা দিই আমি। প্রথম মাসে তালাক দিলেন, আপনার বউ কিন্তু আপনারই আছে, আপনার বউ আপনারই। এখন 15 দিন পরে ভাবছেন যে না তালাক দিয়ে লাভ নাই, বউটাকে রেখে দিলেই ভালো হয় মনে হয়। আপনি গিয়ে টাচ করবেন, চুমা দিবেন, তালাক শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। মানে কি সংসারটা আবার টিয়ে গেল, মারহাবা বলেন সবাই আপনারা। আচ্ছা আচ্ছা, প্রথম তালাক দিলেন, রাগ, এই বদমাইশকে আমি রাখবই না, ধুর। সেকেন্ড টাইম আবার তালাক দিয়েছেন, 2 মাস চলছে। 3 তালাক দেওয়ার আগে আপনার মন বলছে যে না বউটার মোটামুটি 30 ভাগ খারাপ হইল, 70 ভাগ ভালো আছে। আচ্ছা তালাক তুলে ফেলবো, আমি আর তালাক দিব না, আল্লাহ মাফ করে দাও আমারে, বউ আসো আমার কাছে, তালাক শেষ। সুবহানাল্লাহ বলেন সবাই। মানে ইসলাম যে সিস্টেম দিয়েছে, এই সিস্টেমে সংসার টিকে যাওয়ার সম্ভাবনা 100তে 100 ভাগ বেশি, ঠিক কিনা বলে? এখন যদি আপনি এক চান্স তোকে তালাক দিলাম, 3 তালাক, জায়গায় কায়, আর কোনো সিস্টেম নাই। এখন সিস্টেম কি, আর এক জায়গায় বিয়ে হবে, ওখানে সংসার করে আপনার কাছে আসবে। আরে ভাই, নিজের বউকে অন্য পুরুষ টাচ করবে, পৃথিবীর মানুষ সব সহ্য করতে পারলো, একটা আঘাত কেউ সহ্য করতে পারে না। ইসলামের সিস্টেম হচ্ছে এইটা। অতএব তালাক দিব তোরে আজকে, 3 তালাক, যা বের হয়ে যা, ভুলেও বলবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আর আমি দোয়া করি, আপনারা আমাকে সময় দিয়েছেন আজকে, যথেষ্ট সময়। আমার যুবক ভাই যারা আয়োজন করেছে তাদের দিকে আবার নেক নজর রাখবেন তো ইনশাআল্লাহ। শেষ একটা প্রশ্ন আসছে, এটা আমি নিজে থেকেই বলবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আব্বাজান যারা আছেন, অনেক মুরব্বী আব্বাজানরা আছেন, আমার কথাগুলো শুনবেন।
সবাই তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। এতদিন শুনেছি সন্তান পিতার হক পালন করে, কিন্তু ছেলে জন্মের পর বাবার কি কি হক আছে একটু যদি বলতেন। এটা কিন্তু খুব জরুরি বিষয়, কারণ আমরা ওয়াজে অলওয়েজ আব্বা আম্মার খেদমত বলি, বাট সন্তানের একটা হক যুবক ভাইরা আছে না নাই? আছে। আব্বারা এদিকে তাকান, মায়েরা কান খাড়া করেন। আপনার সন্তানের হক 1 নাম্বার, আপনার জন্য একটা সুন্দর নাম রাখবেন। নাম রাখে বল্টু, ঝল্টু, এসব কি নাম? হ্যাঁ, ইনকি মিনকি কি যে নাম রাখে ঠিক নাই, এইসব নাম রাখবেন না। নাম রাখবেন ইসলামিক, নামের অর্থ হবে সুন্দর, ঠিক কিনা বলেন? 2, আমি একটু ওইদিকে না যাই, এদিকে আসি। আপনার ছেলেকে আপনি সঠিক সময়ে বিয়ে দিয়ে দিবেন। আপনার ছেলেকে যদি আপনি সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যেই কয়েক ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার আপনাকে কিয়ামত দিন বহন করতে হবে আব্বা জান, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হক, আপনার ছেলের জীবনে যত বিপদ আসবে, আপত্তি আসবে, পরীক্ষা আসবে, যত যা আসবে, বাবা হিসেবে আর্থিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে আপনাকে সাপোর্ট দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি অনেক বাবাকে দেখেছি টাকা দিতে চায় না, বলে টাকা দিব না, যাবা তোর ইনকাম তুই করে খা। না না, ইসলামের শরীয়ত যে সিস্টেম দিয়েছে ঠিক সেই সময় পর্যন্ত সন্তানের হক আদায় করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই এবার হাত তুলেন, সবাই 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 তাকবীর দিবেন। তাকবীর শুনি কথা বলে আমি দোয়া করে দিচ্ছি, লিল্লাহি তাকবীর। কেউ উঠলে আমাকে বলবেন, বসে পড়েন সবাই। এই সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই কে উঠে যায়? বসে পড়েন, বসে পড়েন। দোয়া না করে কেউ যাবেন না। দোয়া যদি হুজুর করে, হুজুরকে দোয়া করতে দিয়ে দেন হুজুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন নওগাঁর ধমেরহাটের মাটিতে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, মায়েরা বোনেরা হাত তুলেছে। আল্লাহ আমি অধম অনেক কথা বলেছি, আল্লাহ আমার কথায় ভুল ত্রুটি হতে পারে। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا। সাউন্ড সুন্দর আছে, এই মাইকম্যান সাউন্ড এটা ঠিক আছে, বামেরটা ডানেরটাও ঠিক করে দেন, বামেরটা একদম পারফেক্ট আছে, সেম করে দেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم